চিকিৎসক থেকেও যদি একজন পুলিশ কিন্তু অনেক মানবিক কাজ করার সুযোগ আছে। পুলিশের হাজত গাফলতি থাকিলে জড়িতলরে সাধ্য নৈতুনো হাজর অসঙ্গতি হইলেই তারারে জবাব দন লাইব। কোনো প্রটোকল গার্ড ছাড়াই বিভিন্ন থানাগুণত আয় পরিদর্শনে যাইও। আয় দুষ্ট করু একটান্ন শূন্য গোয়াল লেখকুম বলি সাফ জানাই দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এবং আমি আমার গাড়ি না নিয়ে অন্য গাড়ি নিয়ে, আমার কোনো পুলিশের গাড়ি হবে না, কোনো প্রোটেকশন থাকবে না, কোনো বডিগার্ড থাকবে, বডিগার্ড থাকলে পারে ওই ওর ফোন সুইচ করা থাকবে আমার কাছে। আমি বলেছি যে সব থানা আমি চিনি, আমি আপনার প্রথম ছিলেন না, বলেছি কোন থানায় আমি কখন যাব আমি, এবং সেটা এই মেসেজটা দিয়েছে যে কখন কোন থানা ওসিকে আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো, ঠিক ঠিকানা নাই। আমি কার উপর লাইবল না, কিন্তু যদি দেখি যে আমার এই থানা ওসি অপকর্ম করছে, যার দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না। আমি দুষ্ট গরু রাখবো না, শূন্য গোয়াল থাকবে আমার। পুলিশ কমিশনারের অফিস ও উপকমিশনারের অফিসের দরজা বেগুনল্লাই ব্যাগ সময় খোলা থাকিব, যে কেউ যেকোনো সময় দেখা সাক্ষাৎ গড়িতে পারবে বলে পুলিশ কমিশনার জানায়। আমার অফিসটা থাকবে ওপেন, আপনার দরজা থাকবে না। আমার দরজা কিন্তু কোনো ব্যারিয়ার থাকবে না, ডিসিদের দরজা ওপেন থাকবে। এই 5টা জায়গা আমি ওপেন করে দিচ্ছি এখনই। যখনই আসেন তখনই আপনার সঙ্গে দেখা হবে, যদি আমি অফিসে থাকি। আমি না থাকলে তার আপনার সঙ্গে দেখা হবে কেমন। আর আপনারা তখন যে ধরনের আপনারা চান সেই ধরনের সহযোগিতা অবশ্যই, অন্তত আমি কমিশনার, আমি আপনাকে ইস্যু করছি, আমি দেবো। আর আপনাদের যে গেটে ঢোকার সময় কি সমস্যা হয় না হয় এগুলো আমি দেখবো, দরকার হলে আমি ওই গেটই রাখবো না। জুলাইয়ের 8 তারিখ সোমবার দামপাড়া সিএমপির মাল্টিপারপাস শ্যাডো চট্টগ্রাম নগরীর সাংবাদিকদের পরে মত বিনিময় সভায় সিএমপি কমিশনার এসব কথা হয়। আপনারা জানেন যে আমি এখানে 32তম কমিশনার হিসেবে যোগদান করেছি। এর আগেও আমি চাকরি করেছি এখানে। আমি ডিসি পোর্ট ছিলাম এক সময় দীর্ঘদিন, তা প্রায় 2.5 বছর বা 2.5 বছরের মতো। আবার অ্যাডিশনাল ডিএজি ছিলাম চিটাগাং রেঞ্জে। তো এই এলাকার মানুষের সঙ্গে একটা আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি অনেককে কিন্তু বাইরে নেমে চিনি, অনেকেই আমাকে চেনেন। তো সেই ক্ষেত্রে একটু আমার দাবিটা একটু বেশি থাকবে, যাতে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, সুন্দরভাবে পালন করতে পারি। তো এখানে যাতে মানুষ, সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ একতাবদ্ধভাবে এখানে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই জন্য আমার আমি আপ্রাণ চেষ্টা করব। সিএমপির প্রত্যেক থানা জিডি লইরে হাসিরই গিয়ে বলে জানায় সিএমপি কমিশনার। গত বৃহস্পতি জয়েন করার আমি প্রথম কাজটাই করেছি যে আমার জিডি নিয়ে কাজ শুরু করেছে। আমাদের অ্যাডিশনাল কমিশনার পাশে রয়েছে। এই জিডি কোনগুলা, সমস্ত জিডি নিয়ে আসছি আমি। ম্যান মিসিং, মোবাইল মিসিং, এই 2টা নিয়ে আমি বলেছি অলরেডি কাজ শুরু করেছি আমরা। এবং ব্যাক, যে আমি আজ পর্যন্ত না, তুমি যত ব্যাকে যেতে পারো, যে আমার শুধুমাত্র জিডিতে উল্লেখ আছে যে এই মিসিংগুলা যে তদন্ত করেছে বর্তমান কী অবস্থা, যে হ্যাঁ তাকে মোবাইল উদ্ধার হয়েছে না উদ্ধার হয়নি। যদি উদ্ধার না হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, উদ্ধার না হলে চুরি অথবা ছিনতাই, কি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি এটা জানতে চেয়েছি। বিট পুলিশিংয়ের ব্যাপারে তিনি আরও হয়। আর একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে ওয়ার্ড ভিত্তিক যখন আমি ভাগ করে দেবো আমি ওপেন হাউস যেগুলো, সেই ওপেন হাউসে আমি চেষ্টা করবো আমি নিজে একবার যাওয়ার প্রথম অবস্থায়। আমার 100 জন লোক দরকার নাই, আমার 50 জন লোক দরকার নাই, 10 জন লোক আসছে তাতেই হবে আমার। যারা এফেক্টেড, যাদের প্রয়োজন যে হ্যাঁ আজকে ওপেন হাউস ডে এই থানায় হবে, তাদেরকে ডেট জানানো হবে এবং সেটা মানে আমি পেপারেও দিয়ে দেবো। তারা যেন নিশ্চিন্ত মনে এসে আমার সঙ্গে কথা বলতে পারে। আমি এত বড় আয়োজন, বিশাল আয়োজন দরকার নেই আমার। যে মানুষগুলো আসবে সেই মানুষগুলো যেন মানে সরাসরি আইনি সহায়তা পায় বা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারে। পরিবহনত চাঁদাবাদী সহ নানা অপরাধে পুলিশের যোগসাজশ থাকিবার প্রসঙ্গে তিনি জানায়, ব্যক্তির দায় সংস্থা নেবে না। এক কথায় বললাম আপনাকে, ব্যক্তির দায়, আমি অন্যায় করলে সেই দায়িত্ব আমার, এটা পুলিশ বাহিনীর না। সেই অপরাধটা যে লেভেলে হোক না কেন, আর কিছু না। সম্প্রতি গুরুবাচ্যকলের নিখোঁজের হতা হইয়ে গুজব সৃষ্টি করার দাবি করে তিনি আরো হয়, আমার কাছে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে যে প্রেম ঘটে যে 8 জন, সেই 8 জনকে পাওয়া গেছে, সবগুলো কিন্তু পাওয়া গেছে। আবার সে প্রেম করে চলে গেছে, তার বয়স আন্ডার এজ। তারপর হচ্ছে এরকম 8 জন পারিবারিক কারণে তার সাথে রাগ করছে চলে গেছে। আবার সেগুলো ফিরে আসছে। এমন না গেলে এমন যে আছে না, তার কিন্তু মিসিং নাই। হ্যাঁ, এটা সম্পূর্ণ গুজব আসলে। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ আসম মাহতাবুদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদ আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছেন। হৈরাকি গেলদে বৃহস্পতিবার জুলাইয়ের 7 তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 32তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। কিভাবে করবো এটা সমাধান দেন একটু আমাকে, কিভাবে করবো? জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।